আসসালামু আলাইকুম শিক্ষার্থী ভাই ও বোনেরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে। আপনি কি ডিগ্রি ভর্তি কার্যক্রমের সার্কুলার সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমরা জানবো ডিগ্রিতে ভর্তির আবেদন কবে থেকে শুরু হবে, আবেদনের শেষ তারিখ কবে, কারা আবেদন করতে পারবে, কি কি যোগ্যতা লাগবে এবং আবেদন করতে কত টাকা লাগবে এবং অনলাইনে কিভাবে আবেদন করবেন। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো মিস করবেন না। ধন্যবাদ। তো দেখেন, জাতীয় বিশ্ববিদ্যালয় 13/8/2026 মানে গতকাল রাত্রে কিন্তু এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছেন। তো এখানে দেওয়া আছে, দেখেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ সমূহে 2025-2026 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক মানে ফার্স্ট, এটা হচ্ছে যে ডিগ্রি বোঝাচ্ছে, ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদন 16 আগস্ট 2026 তারিখ বিকাল 4টা থেকে শুরু হয়ে 15 সেপ্টেম্বর 2026 তারিখ রাত 12টা পর্যন্ত চলবে। দেখেন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তো আবেদন শুরু হচ্ছে 16 আগস্ট 2026 এবং শেষ হচ্ছে 15 সেপ্টেম্বর 2026 12টা পর্যন্ত। সো যারা আবেদন করবেন এই সময়ের মধ্যে আবেদন করতে হবে। তারপর বলতেছে যে আগ্রহ প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম পূরণ করে প্রিন্ট নিতে হবে এবং উক্ত ফর্ম সহ প্রাথমিক আবেদন ফি বাবদ 1000 টাকা সংশ্লিষ্ট কলেজে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি এত তারিখের মধ্যে জমা দিতে হবে। মানে এটা বলছে যে প্রথমে আপনি যদি আবেদন করেন তাহলে তাদের ওয়েবসাইটে ঢুকে, তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে ঢুকবেন, ঢুকে ওইখান থেকে একটা অ্যাপ্লিকেশন ফর্ম নেবেন। তো অ্যাপ্লিকেশন ফর্ম সেটা প্রিন্ট করবেন। প্রিন্ট করার পরে আপনি কি করবেন, এটা নিয়ে আপনি যে কলেজে ভর্তি হবেন মানে যে কলেজে আবেদন করবেন সেই কলেজে 1000 টাকা আর হচ্ছে সাথে এই আপনার যে ভর্তি ফর্মটা এটা আপনি জমা দিবেন এবং অবশ্যই 16 সেপ্টেম্বর 2026 তারিখের মধ্যে জমা দিবেন। আবার এ শিক্ষা কার্যক্রমে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস 5 অক্টোবর 2026 তারিখ থেকে শুরু হবে। বলতেছে যারা এখানে ভর্তি হবে তাদের ক্লাস কিন্তু 5 অক্টোবর 2026 থেকে শুরু হয়ে যাবে। আহ, তারপর হচ্ছে যে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে কোর্সভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করা হবে। এ সংক্রান্ত বিস্তারিত জানতে তত জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইটের মানে নোটিশে দেয়া হবে। এখন হচ্ছে আমরা জানবো আবেদনের যোগ্যতা ও শর্তাবলী সম্পর্কে। খ নাম্বার, বাংলাদেশে স্বীকৃত যে কোনো শিক্ষা বোর্ড বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে কোনো শাখা থেকে 2021, 2022, 2023 সালের এসএসসি মানে আপনাকে 2021 বা 2022 বা 2023 সালে এসএসসি পরীক্ষায় পাশ করতে হবে এবং এইচএসসি পরীক্ষা হচ্ছে 2023, 2024, 2025 সালে পাশ করতে হবে। আমি আবার বলতেছি, আপনারা যারা এসএসসি পরীক্ষা 21, 22 বা 23 সালে পাশ করেছেন এবং এইচএসসি পরীক্ষা 2023, 2024, 2025 সালে উত্তীর্ণ হয়েছেন তারাই এখানে আবেদন করতে পারবেন। তারপর আরেকটা শর্ত হচ্ছে খ নাম্বার, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে শুধুমাত্র এইচএসসি ভোকেশনাল, এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি, ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীরা অনুচ্ছেদ 1-এর খ নং শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন। এখানে বলতেছে এইচএসসি যারা ভোকেশনালে ছিলেন, এইচএসসি যারা বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজিতে ছিলেন আর হচ্ছে ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা এখানে ভর্তি হতে পারবেন। তারপর একটা প্রশ্ন দেওয়া হচ্ছে যে আরেকটা শর্ত দেওয়া হচ্ছে 2021, 2022, 2023 সালের অল লেভেল পরীক্ষায় 3টি বিষয়ে বি গ্রেড সহ অন্তত 4টি বিষয়ে উত্তীর্ণ এবং 23, 24, 25 সালের এ লেভেল পরীক্ষায় একটি বিষয়ে বি গ্রেড সহ অন্তত 2টি বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা এই ভর্তি কার্যক্রমে অন্যান্য শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবে। এ সকল শিক্ষার্থী অনলাইনে আবেদন না করে নির্ধারিত সময়ের মধ্যে ডিন স্নাতক পূর্ব শিক্ষা বিষয়ক স্কুল জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর সরাসরি ইমেল অ্যাড্রেসে কিন্তু আবেদন প্রেরণ করতে পারবেন। এটা আবেদনটা প্রেরণ করবেন এভাবে: সাদা কাগজে লিখিত আবেদনপত্রে আবেদনকারীর নাম, পিতামাতার নাম, ভর্তি ইচ্ছুক কোর্সের নাম, শিক্ষা প্রতিষ্ঠানের নাম ও নিবন্ধিত ব্যক্তি মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। উল্লেখ্য যে ভর্তি ইচ্ছুক কোর্সটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অধিভুক্ত থাকতে হবে। এছাড়া আবেদনপত্রের সঙ্গে আবেদনকারীর অল লেভেল এবং লেভেল পরীক্ষার ট্রান্সক্রিপ্ট ও পাসপোর্ট সাইজের 2 কপি ছবি সত্যায়িত সংযুক্ত করতে হবে। তারপর হচ্ছে বিদেশি সার্টিফিকেটধারী। তো বিদেশি সার্টিফিকেটধারীর জন্য ক্ষেত্রে বাংলাদেশে স্বীকৃত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক তাদের অর্জিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে নম্বরপত্রের সমতা নিম্নরূপ করা হলে তারাও এ ভর্তি কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন। তো এগুলো আপনারা বিস্তারিত দেখে নেবেন। তো ইউ নাম্বার যে বলছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2024-25 অথবা 2025-26 শিক্ষাবর্ষে স্নাতক বা মানে সম্মান যারা অনার্সে আছে
বা স্নাতক সম্মান বা প্রফেশনাল অনার্স এবং স্নাতক পাস নিয়মিত প্রাইভেট প্রোগ্রামে ভর্তি হওয়ার পর রেজিস্ট্রেশন কার্ড ইস্যু হয়ে থাকলে সে সকল শিক্ষার্থী এত প্রোগ্রামে ভর্তি হতে পারবে না। এখানে বলছে যারা 2024-25 বা 25-26 সেশনে আছে এবং তাদের যদি রেজিস্ট্রেশন কার্যক্রম হয়ে যায় তাহলে কিন্তু তারা এই ডিগ্রিতে ভর্তি হতে পারবে না। আর যদি মনে করেন অনেকেই আছে যারা 2024-25 অথবা 25-26 সেশনে অনার্সে ভর্তি হয়ে আছেন, তো আপনি এখন চাচ্ছেন ডিগ্রিতে ভর্তি হতে, ওইটা বাতিল করে, তাহলে আপনি ভর্তি হতে পারবেন। তারপর হচ্ছে 6 নম্বর বলতেছে যে একই শিক্ষা প্রতিষ্ঠানে অথবা দুটি ভিন্ন শিক্ষাবর্ষে কোনো শিক্ষার্থী স্নাতক সম্মান মানে অনার্স, স্নাতক সম্মান প্রফেশনাল অথবা স্নাতক পাস নিয়মিত প্রাইভেট প্রোগ্রামে দ্বৈত ভর্তি হলে তার উভয় ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল করা হবে। এখানে বলতেছে আপনি যদি এখন অনার্সে পড়েন অথবা প্রফেশনাল অনার্স অথবা ডিগ্রিতে ভর্তি হয়ে আছেন, এখন আপনি যদি চান আবার এখানে ভর্তি হতে বা ভর্তি হন যদি, তাহলে দুইটা কিন্তু দুইটা একসাথে যদি দ্বৈত ভর্তি হয়ে যান তাহলে কিন্তু তারা যাচাই করে কিন্তু আপনাকে দুই জায়গা থেকে কিন্তু বাতিল করে দিবে। সো আপনাকে এখন যদি আপনি ডিগ্রিতে ভর্তি হন তাহলে আগে যদি অনার্স প্রফেশনাল বা অনার্স করে থাকেন বা ডিগ্রিতে ভর্তি হয়েছিলেন সেটা কিন্তু আপনাকে বাতিল করে এখানে ভর্তি হতে হবে। তারপর হচ্ছে 6 নম্বর বলছে যে প্রাথমিক আবেদন ফর্মে আবেদনকারীর ছবি কোনো তথ্য ভুল বা অসম্পূর্ণ বলে প্রমাণিত হলে ওই আবেদনকারীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল গণ্য হবে। তো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো প্রাথমিক আবেদন যে করবেন আপনি, মানে আপনি যে জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট ঢুকে যে আবেদনটি করবেন, তো এখানে যদি আপনার কোনো ডেটা যদি ইনপুট দেওয়ার সময় যদি ভুল করেন তাহলে কিন্তু আপনি এখানে আর আবেদন করতে পারবেন না। সো আবেদন করতে যদি কোনো প্রবলেম হয় অথবা আমাদের মাধ্যমে যদি একদম নির্ভুলভাবে আবেদন করাতে চান তাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। তো আমাদের মাধ্যমে আবেদন করালে আপনার দোকানের ঝামেলা হবে না এবং ঘরে বসে আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন। যদি আমাদের মাধ্যমে আবেদন করেন তাহলে হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। তারপর হচ্ছে 2025-26 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক পাস মানে এটা ডিগ্রি ভর্তি কার্যক্রমে প্রাথমিক আবেদনের সময়সূচি করণীয়। অনলাইনে অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ ও এর প্রিন্ট পিডিএফ কপি সংগ্রহের তারিখ হচ্ছে 16/8/2024 থেকে 15/9/2024 পর্যন্ত। এটা গুরুত্বপূর্ণ একটা তারিখ। তারপর হচ্ছে আবেদনকারী কর্তৃক প্রাথমিক আবেদন ফর্ম সহ আবেদন ফি বাবদ 1000 টাকা সংশ্লিষ্ট কলেজে জমা দেওয়ার তারিখ হচ্ছে 17/8/2024 থেকে 16/9/2024 পর্যন্ত। তারপর হচ্ছে কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন ফর্ম অনলাইনে নিশ্চয়ন করার তারিখ হচ্ছে 17/8/2024 থেকে 17/9/2024। এই অংশটা হচ্ছে কলেজের দায়িত্ব। তারপর হচ্ছে কলেজ কর্তৃক অনলাইনে নিশ্চয়নকৃত আবেদনকারীদের প্রাথমিক আবেদন ফির জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশে আবেদনকারীর প্রতি 850 টাকা হারে সংশ্লিষ্ট খাতে ভর্তি ফান্ড যে কোনো সোনালী ব্যাংক শাখায় জমা দেওয়ার তারিখ হচ্ছে 20/9/2024 থেকে 27/9/2024। তো এখানে আপনার কাজ হচ্ছে প্রথমে আপনি 16/8/2024 তারিখ থেকে 15/9/2024 মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ঢুকে ওইখানে আপনি আবেদন ফর্ম পূরণ করে প্রিন্ট করবেন এবং তারপরে 17/8/2024 থেকে 16/9/2024 মধ্যে আপনাকে 1000 টাকা সহ আপনি যে ফর্মটা প্রিন্ট করছিলেন ওয়েবসাইট থেকে, জাতীয় ভার্সিটি ওয়েবসাইট থেকে, সেটা জমা দিবেন। তারপর হচ্ছে 17/8/2024 থেকে 17/9/2024 তারিখের মধ্যে কলেজ আপনার আবেদনটা নিশ্চয়ন করবেন মানে অ্যাকসেপ্ট করবে। তারপর আপনাকে কলেজ থেকে একটা বিজ্ঞপ্তি দিবে, সেখানে কত টাকা কি নিয়ে মানে ভর্তি হতে হবে সব কিছু দেওয়া থাকবে এবং সেই তারিখটা হবে 20/9/2024 তারিখ থেকে 27/9/2024 পর্যন্ত। তো এইটুক আশা করি বুঝছেন। তো এখন হচ্ছে মেধা তালিকায় প্রণয়ন পদ্ধতিটা এখানে আছে, আপনারা এটা বিস্তারিত দেখে নেবেন যেহেতু আমার ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। তো কিভাবে আবেদন করতে হবে এখানে কিন্তু সব কিছু দেওয়া আছে। তো আপনারা যদি আমাদের মাধ্যমে আবেদন করান তাহলে অনেক সহজেই আবেদন করতে পারবেন একদম নির্ভুলভাবে। তো এখানে এগুলো আপনারা দেখে নেবেন কিভাবে টাকা দিতে হবে এবং কিভাবে অনলাইনে আবেদনটা করতে হবে। তারপর 5 নম্বর একটা শর্ত আছে, এটা অনেক গুরুত্বপূর্ণ, তো এটা আমি দেখাই দিচ্ছি। দ্বৈত ভর্তি সম্পর্কিত জ্ঞাতব্য। তো 2025-26 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক পাস মানে ডিগ্রি ভর্তি কার্যক্রমে মেধা তালিকায় স্থানপ্রাপ্ত কোনো শিক্ষার্থী 24-25 অথবা 25-26 শিক্ষাবর্ষে স্নাতক সম্মান মানে যারা অনার্সে আছেন বা স্নাতক সম্মান প্রফেশনাল মানে প্রফেশনাল অনার্স বা স্নাতক পাস নিয়মিত বা প্রাইভেট কোর্সে ভর্তি হয়ে রেজিস্ট্রেশন কার্ড প্রাপ্ত হলে তাকে অবশ্যই পূর্ববর্তী শিক্ষাবর্ষে ভর্তি বাতিল করে শিক্ষা কার্যক্রমে ভর্তি হতে হবে। তো আমি কিন্তু একটু আগে বলছিলাম যে আপনারা যদি কোনো কোনো কোর্সে যদি ভর্তি হয়ে থাকেন, যেমন অনার্স, প্রফেশনাল অনার্স, প্রাইভেট হোক অথবা সরকারিতে হোক অথবা ডিগ্রি, তো আপনি এখন যদি এখানে ভর্তি হন তাহলে আগের যে কোর্সটা সেটা কিন্তু বাতিল করে আপনাকে এখানে ভর্তি হতে হবে।
হ্যাঁ, উক্ত শর্ত ভঙ্গ করে কোনো শিক্ষার্থী দ্বৈত ভর্তি হলে তার উভয় ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে। তাই উল্লেখ্য যে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক পাশ ভর্তি কার্যক্রম চলমান থাকা অবস্থায় কোনো শিক্ষার্থী উচ্চ শিক্ষাবর্ষে ভর্তি বাতিল করলে তা পুনর্বহাল করার কোনো সুযোগ থাকবে না। তারপর হচ্ছে রিলিজ স্লিপ আবেদনের শর্তাবলী। যে সকল আবেদনকারী মেধা তালিকায় স্থান পাবে না অথবা মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করবে অথবা মেধা তালিকায় স্থান পেয়ে বরাদ্দকৃত কোর্সে ভর্তি হবে না, সে সকল আবেদনকারী কোর্স ভিত্তিক শূন্য আসন সাপেক্ষে 5টি কলেজে আলাদাভাবে কোর্স পছন্দক্রম নির্ধারণ করে রিলিজ স্লিপের জন্য আবেদন করতে পারবে। কলেজ কর্তৃপক্ষ যে সকল আবেদনকারী প্রাথমিক আবেদন অনলাইনে নিশ্চয়ন করবে না, সে সকল আবেদনকারী রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না। তো এইখানে আপনারা দেখেন, ওইখানে বলছে যে যে সকল আবেদনকারী মেধা তালিকায় স্থান পাবে না অথবা মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করবে, তারা কিন্তু আবার রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। কিন্তু কলেজ কর্তৃপক্ষ যে সকল আবেদনকারী প্রাথমিক আবেদন অনলাইনে নিশ্চয়ন করবে না, মানে যাদেরকে অ্যাকসেপ্ট করবে না, রিজেক্ট করবে, তারা কিন্তু রিলিজ স্লিপে ভর্তি হতে পারবেন না। সাথে হচ্ছে কলেজ কর্তৃপক্ষের করণীয়, সংশ্লিষ্ট কলেজকে ভর্তি কার্যক্রম পরিচালনার লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক এর অপশনে গিয়ে তাদের জন্য বরাদ্দকৃত, এটা হচ্ছে কলেজের, এটা আমাদের দেখার দরকার নাই, এটা হচ্ছে কলেজের। এবং প্রথম বর্ষে স্নাতক ভর্তি কার্যক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে মানে কর্তৃক নির্ধারিত ফি এর হার এখানে দেয়া আছে। তো এখানে আবেদনকারী প্রতি প্রাথমিক আবেদন ফি হচ্ছে 1,000 টাকা। এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ হচ্ছে 850 টাকা ও কলেজের অংশ হচ্ছে 150 টাকা। তারপর রেজিস্ট্রেশন ফি হচ্ছে 1,000 টাকা। শিক্ষার্থীর প্রতি ক্রিয়া সংস্কৃতি ফি 100 টাকা। শিক্ষার্থীর প্রতি বিএনসি ফি 10 টাকা। শিক্ষার্থীর প্রতি রোবট স্কাউট ফি 20 টাকা। মোট হচ্ছে 1130 টাকা। তারপর হচ্ছে শিক্ষার্থী ভর্তি বাতিল ফি 1,000 টাকা। শিক্ষার্থীর প্রতি ভর্তি পুনরাল বহাল ফি হচ্ছে 1,000 টাকা। তো এইগুলা আপনারা বিস্তারিত দেখে নেবেন। তো এই ছিল আজকের আমাদের ভিডিওতে দেয়া তথ্যগুলা। তো আমরা আশা করি আপনাদের আবেদনটি যদি আমাদের মাধ্যমে করান তাহলে আমরা একদম নির্ভুলভাবে আবেদনটি করে দেব এবং একদম কম একদম কম অপারেটর চার্জে আপনাদের আবেদনটি করে দেব। আমাদের মাধ্যমে আবেদন করতে মাত্র 50 টাকা লাগবে। তো আমাদের মাধ্যমে আবেদন করতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আর ভিডিওতে যদি কোনো তথ্য বা কোনো পার্ট যদি না বুঝেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম।